চট্টগ্রামের আনোয়ারায় কেইপিজেড এলাকায় পাহাড় ধসে 2 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও 2 শিশু। সকালে উপজেলার বৈরাক ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে ওই এলাকায় বৃষ্টি হলেও সকাল থেকে আবহাওয়া স্বাভাবিক ছিল। সকালে শিশুরা ওই এলাকায় খেলতে যায়, এর মধ্যে হঠাৎ পাহাড় ধসের ঘটনা ঘটে। এ সময় মাটি চাপা পড়ে আব্দুর রহিমের ছেলে রোহান ও ইমরান হোসেনের ছেলে মিসবাহ ঘটনাস্থলেই মারা যান। পরে আহত দুজনকে উদ্ধার করে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ইপিজেডের নিচু এলাকা ভরাট ও প্লট তৈরিতে পাহাড় কাটা থাকায় এই দুর্ঘটনা, অভিযোগ স্থানীয়দের। আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব। রাকিব, যে 2 শিশু আহত হয়েছে তাদের এখন কি পরিস্থিতি জানাবেন, আর কিভাবে এই ঘটনাটি ঘটলো, স্থানীয়রা কি বলছেন? প্রতিদিনের মতোই শিশুরা পাশে এই মাঠে খেলতে আসে। যেহেতু আজকে ছুটির দিন, শিশুরা পাড়ার অন্যান্য শিশুদেরকে নিয়ে এখানে আসে খেলতে, এবং খেলার 10টার দিকে নাগাদ এই ঘটনাটি ঘটে। আমরা এখন দেখাতে পাচ্ছি পেছনের এই পাহাড়টি দীর্ঘদিন ধরে কাটা হচ্ছে বলছেন এখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন, এবং এই পাহাড়গুলো পুরো এলাকাটি কেইপিজেড কোরিয়ান ইপিজেড কর্তৃপক্ষের অধীনে রয়েছে, এবং তারা এইখান থেকে পাহাড় কেটে মাটিগুলো পাশের যে মাঠটা আসলে দীর্ঘদিন ধরে শিশুরা খেলতো, সেই মাঠটি ভরাট করে ফেলছিল, এবং সেই মাঠে খেলার উপযোগী না থাকার কারণে শিশুরাই পাহাড়ের এই পাদদেশে এসে খেলছিল, এবং কিছুটা রোদ থাকায় পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়ায় ওই যে 4 শিশু, এবং মুহূর্তে অর্থাৎ 10টার দিকে উপর থেকে মাটি ভেঙে তাদের শরীরে পড়ে, এবং 3 থেকে 4 ফুট নিচে ওই যে শিশু আটকা পড়ে, এবং সেখানেই তারা আসলে মারা যায়। এবং পরবর্তীতে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে, এবং সেই উদ্ধার করার পরে তাদেরকে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। যে 2জন শিশু আহত হয়েছেন তারাও নিহত 2 শিশুর একেবারে নিকটাত্মীয়, এবং তাদেরকে বর্তমানে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে, অন্যরা আছে অন্য বাকি যেজন ছিল তাকে আসলে হাসপাতালে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত স্থানীয়রা যে কথাটি বলছেন, তারা বলছেন এটি ঐতিহাসিক পাহাড়, এবং দীর্ঘদিন ধরে তারা বলে আসছেন যে এই পাহাড়গুলো যাতে না কাটা হয়, এবং এমনকি এই ঘটনার আগের দিন অর্থাৎ গতকালকে এখানকার স্থানীয় প্রশাসন এই পাহাড় কাটার জন্য এখানে কেইপিজেড কর্তৃপক্ষকে জরিমানাও করা হয়, কিন্তু তারপরও আজ সকালেও যখন শিশুরা এখানে খেলতে আসছিল তখনও পাহাড় কাটা হচ্ছিল বলে এখানকার স্থানীয়রা অভিযোগ করেছেন, এবং তারা বলছেন এই পাহাড় কাটা বন্ধ না হলে এরকম দুর্ঘটনা বারে বারে ঘটবে, এবং তারা প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন যে এই ধরনের ঘটনা যাতে সুষ্ঠু তদন্ত করে এখানকার যারা দায়ী অর্থাৎ কোরিয়ান ইপিজেড কর্তৃপক্ষের যদি কারো দায়ী থাকে সেক্ষেত্রে তারা আসলে বিচার দাবি করেছেন। এখন পর্যন্ত এখানকার যে স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, এবং এই ঘটনায় হয়তোবা কিছুক্ষণের মধ্যে তদন্ত কমিটি গঠন করবে উপজেলা প্রশাসন, সেই বিষয়টি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব।